তাকে ছোট করে কিংবা বিচার করে কিছু করা। আন্দোলনের প্রথমত সফলতা হবে যে মুখ খুলছে, যার বিরুদ্ধে এই ধরনের জঘন্য অপরাধ হয়েছে সে মুখ খুলে বলছে এবং সে নিজে ভাবছে এর জন্য তো আমি দায়ী নই, যে করেছে সেই দায়ী, কাজে আমি এটা বলবই। এটা একটা আরেকটা দিক হচ্ছে, তার মানে অনেক মানুষের সাহস হবে এখন বলার জন্য, মুখ খোলার জন্য, যারা যদি বলেছে আমরাও বলতে পারি। দ্বিতীয় যে উদ্দেশ্যটা হচ্ছে, যারা এই ধরনের সেক্সুয়াল অ্যাবিউজ করার ইচ্ছা আছে, ভাবছেন এটাই নিয়ম। আমি একসময় অনেক তরুণদের সাথে কাজ করেছি, কেন আপনারা সেক্সুয়াল হ্যারাসমেন্ট করেন রাস্তাঘাটে? বড় ভাইরা করেছে, এটা না করলে তো আমি পুরুষ না, ম্যাসকুলিনিটি হলো না। যারা এই ধরনের চিন্তা ভাবনা করছেন আর যারা অলরেডি এই দোষে দোষী, তারা সবাই কিন্তু ভীত হয়েছেন। তারা ভীত হবেন, তারা সামলায় চলবেন। আশা করা যায় যে আমরা যেটা, যেমন একটু আগে আমার অ্যাডভোকেট ভাইও বলে গেলেন, ডিপ্লোম্যাট, উনি এটা বললেন যে এতগুলো ইনভেস্টার, এতগুলো মেয়েরা আসলে কেউ আর টিকতে পারে নাই, সবাইকে বের হয়ে যেতে হয়েছে। আমার লাইফে আমি অনেক বছর ধরে কাজ করেছি সংস্থায়, তখন ব্র্যাকে ছিলাম। আমরা একসময় স্টাডি করেছি, এবং ব্র্যাকে শুধু আমরা যে মিটু আন্দোলন বলি নাই, বাট এটা একটা আন্দোলন ছিল, এটা সবাই সম্পৃক্ত ছিল। প্রত্যেকটা মানুষ জানতো সেক্সুয়াল হ্যারাসমেন্ট কি করতে হবে, বিচার হয়েছে, মেয়েরাও শাস্তি পেয়েছে, পুরুষও পেয়েছে। সেখানে আমরা দেখেছি ওই যে নারী যারা এই অভিযোগটা তোলে এবং তারা সদুত্তর ভালো বিচার পেয়েছে, কেউ 1 বছর পরে ওই সংস্থায় থাকতে পারেনি, মানে ওদেরকে বের হয়ে যেতে হয়েছে। মানে একটা মনে করুন অফিসের সুবিধা কি, আপনার 5000 অফিস আছে, তাই তো? তো এখন বললো আমাদের, হয়তো মুক্তা বলেছে কথাটা, মুক্তা বিচার পেয়ে গেছে, তো মুক্তার ম্যানেজার, মুক্তার আশেপাশে যারা পেট্রিয়ার্কাল গ্রুপ আছেন, নারী পুরুষ যে কেউ, তারা যখন মুক্তা আরেকটা ব্রাঞ্চে চলে যাচ্ছে, ফোনে কিন্তু বলে দেন মালিক খান দিলাম, দেখে রাখেন। What does that mean? তাহলে তোমরা এটা করতে পারো। সো আমি যেটা বলতে চাই, উদ্দেশ্য হচ্ছে এটাকে প্রচার করা, এটা প্রকাশ করা। আমরা যেভাবে এতদিন চেষ্টা করেছি বিচার আচার ব্যবস্থা অ্যাওয়ারনেস বিল্ডিং করে, আমরা বলছি এগুলো আমরা একটু লুকিয়ে রেখেছি, যেহেতু বিচারের নিয়মে রাখতে হবে নামটা। এক সময় যখন দোষী সাব্যস্ত হয়েছে, আমরা তখন হয়তো আমাদের নিউজ পেপার যেগুলোতে দিয়েছি, কিন্তু আমরা অত নামটা বেশি উল্লেখ করি নাই। আচ্ছা, এটা উচিত না, এটা লাইফ টু রাইটে হ্যাম্পার করে, কিন্তু এখন যেটা শুরু, এই জন্য ওই যে সবাইকে চলে যেতে হয় সংস্থা ছেড়ে, সবাইকে চলে যেতে হয় ইউনিভার্সিটি ছেড়ে। এখন যেটা হয়েছে, আমি নিজেই বলছি, এই জায়গায় আসাটা যে কি বিরাট একটা বিষয়, কি বিরাট একটা আমাদের, আমি মনে করি অর্জন, সবাই মিলে একটা অর্জন। আমি যখন নিজে বলেছি, তখন কিন্তু এটা আর নাই, ওই মালকে দিল না দিল ওকে আছে, আমার লাইফ আমি লিড করছি। এবং আমি যেহেতু বলেছি, আমার সাথে সবাই আছেন, সেই শক্তিটুকু যেন সব সময় পাই। আমরা এটা ধন্যবাদ দিয়েও বেশি বলতে পারবো না। মুক্তা, তাসনুভা, লাইজু, যেভাবে আপনারা প্রকাশ করে আমাদেরকে সহযোগিতা করলেন, আমাদের এই 100 বছর 1000 বছরের নারী আন্দোলনকে সহযোগিতা করলেন, মানুষের আন্দোলনকে, ইকুয়ালিটির আন্দোলনকে সহযোগিতা করলেন, এটা একটা বিরাট ব্যাপার। আমি প্রথমে বলতে চাই যে বিদেশে হয় কিনা, ওরা কি করে কিনা, ওদের আইন হলো কিনা, আমাদের দেশের আইনগুলো যদি একটু আপনারা ভালো করে দেখতেন, তাহলে আপনারা জানেন সেক্সুয়াল হ্যারাসমেন্টের বিরুদ্ধে খুব ভালো আইন এবং এক্সেলেন্ট ডাইরেকশন দেওয়া আছে। এটার অনেক প্রয়োগ হয়েছে, সবাই না করলো। বিদেশ থেকে আসলো কি দেশ থেকে আসলো, জেন্ডার নিয়ে কাজ করছি সারা জীবন, এই প্রশ্ন একদল করে মনে করে বিদেশ থেকে আসলো বলে বোধ এটাকে ছোট করে দেবো, কিন্তু ওর ছেলে বাচ্চা মেয়ে বাচ্চা কেউ দেশে জীবনে পড়ে নাই। এটা একটা হলো, একটা তাদের অস্ত্র বলা যে বিদেশ থেকে আসছে, অন্য দেশে হলো না বিচার। আপনারা বিচার চান কেন? আমার বিষয়ে আমি বলেছি বিচার চাই কি চাই না সেটা আমি জানবো, তবে প্রচলিত যে আইনগুলো আছে, যেমন আমি যখন ঘটনা ঘটেছিল কাউকে বলেছিলাম কিনা আমার এরকম কি আছে কিনা, এভিডেন্স আছে কিনা, এইগুলো হয়, যদি এগুলো যে সত্যে পরিণত হয়, এটার বিচার হতেই পারে। আমাদের আগে বলেছে সালমা আলী বলেছেন এটা। আরেকটা হচ্ছে, এখন আমরা অনেক কমিটি করছি, এখানে আমার একটু চিন্তা হলো, কমিটি করছি তাদেরকে এই অভিজ্ঞতা আছে কিনা এই কাজটাই। দিস ইজ এ ভেরি টেকনিক্যাল জব, ইউ ডোন্ট হ্যাভ টু বি এ লয়ার, নট নেসেসারিলি,
বাট ইউ হ্যাভ টু নো হোয়াট ইট ইজ, এটা নিয়ে কাজ করতে হবে। আমি প্রায়শই দেখি বিশ্ববিদ্যালয়ে, যেগুলো এখন প্রাইভেট বিশ্ববিদ্যালয়, হয়তো ভিসিটিসি একসময় আমাদের এসে বলেন আপনি একটু আসেন, মানে অনেক জায়গায় আমরা করি, হেল্প করি, অনেক জায়গায় করি, অনেক ইয়েতে, কিন্তু কিছু কিছু বিশ্ববিদ্যালয়ে করেন তারপরে বলেন না ওরা তো টিচার ছাড়া কাউকে নেবে না। আরে টিচার কি বোঝে যে কি কথা নিয়ে আপনি বসেছেন? ওরে ইফ they do not have the experience, interest is a very important thing. আমরা যখন যৌন হয়রানি শব্দটা সংস্থার ভিতরে কথা বলা শুরু করেছিলাম, পুরুষটা ভীষণ ভাবে মর্মাহত হয়ে বলছিলেন সারা জীবন এত এত ভালো কাজ করলাম, ব্র্যাকের পুরুষরা অনেক কিছু করেছেন, আজকে এখানে আমাদের আনলেন কেন? কিন্তু ফার্স্ট ডে আলাপের পরে ওনারা যাওয়ার সময় বলেছেন যেটা খুব দরকার ছিল, আমরা করি অজান্তে অনেক কিছু করি, এইটা যে আরেকজনকে মনোকষ্ট দেয়, কাউকে ছোট করে, কাউকে ভীত করে, এটা অনেক সময় দেখি না। আমাদের কিছু অনেক বলেছেন সালমা আলী, তবু বলি আমরা অবজ্ঞা করি। একটা মেয়ে কিছু বললো, শুনলাম না, মিটিং এ যখন আপনি বললেন ইউ আর ভেরি সিনিয়র টু, আপনাকে একদম শেষ করে দিতে পারবে না, কথাটা শুনে যখন ওরা মিনিস্টার লিখবে একজন পুরুষের নাম, উনি এটা বলেছেন, কারণ বেশ গুরুত্বপূর্ণ কথা ছিল, খুব বড় বিরাট ইন্টারন্যাশনাল এতে কথা হচ্ছে। আপনি বললেন আপনারা তো এখানে জেন্ডারের কিছু বলেন নাই, মেয়েদের কিছু বলেন নাই, ও ইয়েস জেন্ডার বলে গোল করে দাগ দিয়ে দিল লাল কালি দিয়ে লিখে, দিস আর অল পার্ট অফ সেক্সুয়াল হ্যারাসমেন্ট, অল পার্ট অফ সেক্সুয়াল। যেখানে অপমানিত করা হয় জাস্ট বিকজ অফ ইওর সেক্স, পুরুষের জন্য হতে পারে, নারীর জন্য হতে পারে। বললো আপনাকে, ও আপনার ছবি দেখলাম এত সুন্দর, বিদেশে গেলে তো আপনি বিদেশি কাপড় পরেন, এখানে কেন পরেন না? What do you mean by that? And next thing, যৌন হয়রানির সংজ্ঞাতে আছে যে যাকে যৌন হয়রানি করা হলো সেই শুধু বলতে পারবে এটা যৌন হয়রানি ছিল কি ছিল না। আপনি আরো 10 দিন আমাকে এসে বলেছেন আপনার এই কাপড় পরলে আপনাকে সেক্সি লাগে, আমার মনে হয় না আপনার ইন্টেনশন খারাপ ছিল, আপনি আমার ফ্রেন্ড। সেম মানুষই যেদিন ইন্টেনশন খারাপ হয় সেদিন আমি ফিল করি, এটা কিন্তু ফিল করার বিষয় আছে, কাজে ওইটাকে নিতেই হবে, ওটাকে একটা সত্য হিসেবে নিতে হবে। সুবিধা হলো আশেপাশে দু একজনকে বলে রাখলে কোনো সময় প্রমাণের দরকার হলে করা যায়। কেউ যদি বলেন না, একটা সেক্স ওয়ার্কার যদি বলেন না, সে কিন্তু তার এই যৌনতা বিক্রি করেই তার জীবন কাটায়, তবু সে যদি বলেন না, এটা নাই, কনসেন্ট শব্দটা এই আমাদের বাংলাদেশি মানুষের মধ্যে একদমই নাই। কনসেন্ট আমি মতামত দিয়েছি কিনা, আবার দুজন মিলে অনেক কিছু করছে, ওরা যদি নিজেদের ইচ্ছায় করে, নিজেদের চাহিদায় করে, ইটস অল রাইট, ওটা নিয়ে আমার চিন্তা করতে হবে না ওই পুরুষ আর ওই নারী কেন সমস্যা করছে, সম্পর্ক তৈরি করছে। যেখানে একজন বলেছে এটা আনওয়ান্টেড, এটা আমি চাই না, নো, সেটা হলো সেক্সুয়াল হ্যারাসমেন্ট। কর্মরত থাকতে পারে কিনা, এখন মনে করেন আমরা অনেক সময় করি, যদি আমরা দেখি ওই কর্ম পরিবেশটা ওই যিনি অভিযোগ করেছেন তার জন্য ভীতিকর, রিস্কি, তাইলে তাকে এক জায়গায় সরিয়ে রাখা যায়, এটা শাস্তি না, তার প্রোটেকশনের জন্য। আর যার মাধ্যমে ঘটনা ঘটেছে সে যদি ইনফ্লুয়েন্স করে, সে যদি আমার ইনভেস্টিগেশন ইনফ্লুয়েন্স করার ক্ষমতা রাখে, তাইলে তাকে ওই সময়ের জন্য সাসপেন্ড করে রাখা যায়, এটা আইনি নিয়মই আছে, সাসপেন্ড করে রাখা যায় যতদিন বিচার না হবে। তবে আমরা সাধারণত যেটা করি যে বিচার না হবে, নাম বলি না, আগেই বললাম, এখানে কিন্তু ওই ব্যাপারটা নাই। আপনি তো উত্তর খুব সুন্দর অলরেডি দিয়ে দিয়েছেন যে মরণোত্তর প্রাইজ নেব, মরণোত্তর কেন আমার ব্লেমটা নিব না। আর ব্লেমটা তো কোনো একটা মানুষকে নয়, একটা সিস্টেমকে। অন্যরা ভাবছে না এটা যৌন হয়রানি, অধিকাংশই ভাবে না এটা যৌন হয়রানি, কেননা ওদের ওই সেন্সিটিভিটি, ওই শিক্ষা, ওই গ্রুপটা তৈরি হয়। এটা এমন কিছু না যে জন্ম থেকে শিখে আসবো আমরা, নারী হলেও না, অনেক নারী বুঝেই না, আমার গায়ে হাত দিচ্ছে, আমাকে যেমন ইচ্ছা ব্যবহার করছে, আমাকে নিয়ে গিয়ে ডিনার খাচ্ছে, বলছে তোমাকে প্রমোশন দিব, সে বুঝে না এটা সেক্সুয়াল হ্যারাসমেন্ট, এটি সেক্সুয়াল হ্যারাসমেন্ট, যে দেখবে সে বলবে। আমরা ব্র্যাকে নিয়ম ছিল যেগুলো, যেমন টাকা পয়সা এইসব নিয়ে যদি কেউ কমপ্লেন করে তখন ব্যক্তিকে করতে হবে যে এটা কমপ্লেন করতে চায়। একমাত্র সেক্সুয়াল হ্যারাসমেন্ট ক্ষেত্রে আমাদের ডিফারেন্ট ছিল, ক্লজটা ছিল আশেপাশে কেউ দেখে থাকলে সেও কমপ্লেন করতে পারবে, ওই তার লেখার মধ্যে কিছু এভিডেন্স থাকতে হবে, এই দিন ওই জায়গায় কিছু এরকম কিছু, যেটা দিয়ে ইনভেস্টিগেশন করা যাবে। কাজে এটা নিয়মটা তো নিজেরা বানিয়ে নিতে হবে, এই নিয়মগুলো আবার হাইকোর্টে কিচ্ছু
যেতে হবে না, কিন্তু ওই প্রিন্সিপাল মেনটেন করে। 70 বছরের নারী কিন্তু বোরখা পরা, তারও রেপ কেস হচ্ছে। কাজে কাপড় পরা যেগুলো সংস্থা হিসেবেই দিই, যেহেতু আমি এখন আইনজীবী কেন্দ্রে আছি, সংস্থা হিসেবে আমরা একটা রেসিপ্রোকাল, উনি করলে আমিও করি, আমি করলে উনিও করে। হ্যাঁ, উত্তম তো করো এটা, কিন্তু এটা কিন্তু একটা হ্যারাসমেন্ট। অবশ্যই কি জানি শব্দটা বললাম, কি করতে হয় তাকে, ওই যে তাকেও সরিয়ে রাখতে হবে, বাট ওটা আইনি মাধ্যমেই তাকে সরিয়ে রাখতে হবে, এটা একটা শাস্তি আসলে। থ্যাংক ইউ ভেরি মাচ।